আমার বুঝে আমি নদী ভাঙ্গায় 11বার নদী ভাঙছি। আমার ইটিয়া ভিটিয়া কিছু নেই, বাপের গোরস্থান নাই, আমার বাপ দাদুর কবর নাই। তিস্তা নদী রক্ষা আন্দোলন ব্যানারে যে কর্মসূচি লাগাতার রয়েছে তিস্তার চরে 48 ঘন্টার, তার মধ্যে আজকে কিন্তু দ্বিতীয় দিন চলছে এবং আজকে বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে। তার মধ্যে একটি উল্লেখযোগ্য কর্মসূচি ছিল পদযাত্রা, যেটি তিস্তা ব্রিজ থেকে শুরু হয়ে কাউনিয়া পয়েন্ট পর্যন্ত গিয়ে ওখানে শেষ হয়েছে। প্রায় 1050 মানুষ কিন্তু এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে, যেখানে বিভিন্ন দলের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ, ছাত্রছাত্রী তারা সবাই ছিল। এবং এই কর্মসূচির পরে কিন্তু আরেকটি কর্মসূচি রয়েছে, যেটি হচ্ছে যে তিস্তার পানিতে, যেখানে শুকিয়ে যাওয়া তিস্তায় যতটুকু পানি রয়েছে সেই পানিতে নেমে তারা প্ল্যাকার্ড প্রদর্শন করবে, বিশ্ববাসীকে দেখাবে যে তিস্তার পানির অবস্থা কি, তিস্তা যে শুকিয়ে গেছে সেটি তারা বিশ্ববাসীর সামনে তুলে ধরবে। এছাড়াও দিনব্যাপী কিন্তু বেশ কিছু কর্মসূচি রয়েছে, যেখানে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা থেকে শুরু করে, এবং এছাড়াও একেবারে কর্মসূচি শেষ পর্যায়ে আজকে বিকেলবেলা কিন্তু একটা জনসমাবেশ রয়েছে, যেখানে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও আজকের এই কর্মসূচিতে কিন্তু অংশ নিতে কিন্তু আশপাশের যে নদী তীরবর্তী যে অঞ্চলগুলো রয়েছে সেখানকার সাধারণ মানুষ ব্যাপকভাবে অংশগ্রহণ করেছে। স্কুলের ছাত্রছাত্রীদের অবস্থানও কিন্তু উল্লেখযোগ্য রয়েছে। সাধারণ যারা নেতাকর্মী রয়েছেন, আন্দোলনকর্মী রয়েছেন, তারাও কিন্তু লাগাতার এখানে গত রাতেও ছিলেন এবং আজকেও কিন্তু রাতে তারা অবস্থান করবেন। ফসল আবাদ করি তখন মনে করেন যখন ধানের গাছ খালি হয় তখন আমরা পানি ছাড়ি দেয়, আবার যখন মনে করেন পানির জন্য আমরা কোনো ধান পাই না, আমাদের এলাকার খুব অভাব অভিযোগ। আমরা লালমনিরহাটের আপামর জনগণ এই 48 ঘন্টার অবস্থান কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করেছি তিস্তার ন্যায্য পানির হিস্সা দাবির আদায়ের জন্য। তিস্তা খোলার জন্য আমরা আন্দোলন করার জন্য আসছি। তিস্তা আমাদের বহুত জমি মাইরে আছে, আমার জমি জমা গিয়ে বাঁচবে, আমরা আবার শুরু করতে পারছি। বাড়িঘর বহুত ভাঙছে। নদী ভাঙ্গায় 11বার নদী ভাঙছি। আমার ইটিয়া ভিটিয়া কিছু নেই, বাপের গোরস্থান নাই, আমার বাপ দাদুর কবর নাই। স্কুলের আমরা এমন অসহায় আছি, তিস্তা নদীর চরে এখন বসবাস করিয়াছি, কোনো কাউনের আবাদ হয় না, ধানের আবাদ হয় না। আমরা কামলা দিয়া মির্জাপুর, চট্টগ্রাম না চিটাগাং, কুমিল্লা এই জায়গায় আমরা কাজ কামাই করিয়ে নিয়ে ছাওয়া খোয়াই এবং ছাওয়া মানুষ করি। আমার দাবি একটা, সেটা হলো তিস্তা নদী থেকে আমার বাঁচার পথ, এটি আমরা চাই। কারণ আমাদের ইটে ভিটে কিছু নেই, আমরা কয়েকবার বাড়ি ভাঙিয়ে আমরা মানুষের রাস্তাঘাটে, সরকারি রাস্তাঘাটে বাড়ি করিয়েছি, কানসে বাড়ি করিয়েছি, হ্যাঁ, আত্মীয় বাড়িতে বাসা বাড়ি করিয়েছি। আর আমরা এই নদীটা থেকে রক্ষা করতে যারা লাগে সেটা করবে। আমাদের দাবি হচ্ছে তিস্তার এই উত্তর অঞ্চলের লোকের জীবনযাত্রার মান যেন বৃদ্ধি পায়, আর পানির ন্যায্য হিসেবে আমরা যেন বুঝিয়ে পাই, এবং আমাদের প্রতি বছরের ফসলের ক্ষতিপূরণ হয়, কোটি কোটি টাকার ফসলের ক্ষতিপূরণ হয়, সেখান থেকে আমরা পরিত্রাণ চাই। এটা ভারত সরকার দীর্ঘদিন থেকে আমাদের ডুবিয়ে মারতেছে। বন্যার সময় তারা পানি ছাড়ি দেয়, খরার সময় আমরা পানি পাই না। এখন দেখেন আপনারা চরের কী অবস্থা, কোনো ফসল উৎপাদন হচ্ছে না। সেই জন্যই দুলুভাইয়ের ডাকে আমরা সাড়া দিয়েছি। আমরা নিজস্ব খাদ্য বস্ত্র সবাই নিয়ে এখানে এসেছি এবং আমরা যতদিন এই দাবি আমাদের বাস্তবায়ন হবে না, ততদিন যদি রাস্তায় থাকা লাগে আমরা রাস্তায় থাকবো। এটা আমাদের উত্তর অঞ্চলের প্রাণের দাবি এবং এই আন্দোলন কর্মসূচিকে তারা সফল করার চেষ্টা করছেন। তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি।